ফাইনালি নেইমারকে নিয়ে হয়তো বা কিছুটা পজিটিভ কথাবার্তা বলার মতো তথ্য আমরা পেয়েছি। গতকালকে সান্তোসের দুইটা বড় সোর্সের নিউজ পাবলিশ হয়েছে, যেখানে তাদের সব থেকে শক্তিশালী সোর্স বলতেছে যে নেইমার ওয়ার্ল্ড কাপে যাইতেছে, তাতে কোনো ধরনের সন্দেহ নাই, 100% গ্রান্টেড। এবং তাদের দ্বিতীয় যে সোর্স সেটা বলতেছে যে 100% গ্রান্টেড না হইলেও চান্স ইজ ভেরি হাই। এবং দুইটা সোর্সই বলতেছে যদি এই সোমবারে বা 18 তারিখে নেইমারকে কল না করা হয়, সেইটা হইতে যাইতেছে একটা বড় সারপ্রাইজ। এতদিন আমরা শুনতাম যে নেইমারকে কল করলে সেইটা সারপ্রাইজ হবে, বাট এখন সোর্স বলতেছে যে নেইমারকে না কল করলে সেইটা সারপ্রাইজ হবে, মানে ওর থাকা মোটামুটি নিশ্চিত। এখন কেন এই সোর্সের উপরে আমরা বিশ্বাস করতে যাব, বা কেন এই সোর্স এইরকম আস্থার সাথে কথা বলতেছে? এইটা বলতেছে মূলত এই কারণে যে সিবিএফ এর পক্ষ থেকে সান্তোসের কাছে নেইমারের সকল তথ্য চাওয়া হয়েছে, তার ইনজুরি, তার রিকভারি প্রসেস, মানে যত ধরনের ডেটা থাকে সবগুলা সেন্ড করতে বলা হয়েছে। এবং সিবিএফ এর কাছে সান্তোস ইতিমধ্যে ওইগুলা সেন্ড করে দিছে। এবং এইটা একেবারে ফাইনাল স্টেজ, যখন একটা প্লেয়ারকে মোটামুটি চূড়ান্ত করে ফেলা হয় যে এই প্লেয়ারটাকে আমি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাইতেছি, এরকম একটা সিদ্ধান্তে যখন পুরো ম্যানেজমেন্ট পৌঁছায় যায়, তখন তারা ওই ফাইনাল কল করার আগে তার হিস্ট্রিগুলো দেখে। এবং বিশেষ করে নেইমারের যে বিষয়গুলো দেখা আরো বেশি জরুরি, কারণ নেইমারের কিন্তু বারবার ইনজুরির একটা এরকম সম্ভাবনা থেকে যায়। তো যেহেতু সিবিএফ চাইছে এবং সান্তোস এটা বিশ্বাস করা শুরু করে দিছে, তারা তাদের সকল প্রক্রিয়া পাঠাই দিছে। এবং সান্তোস যদি আগে থেকেই জানতো যে নেইমারের হয়তো প্রসেসিং এ কোনো ঝামেলা আছে, তখন হয়তো বা এরকম সোর্স থেকে এরকম স্ট্রং কিছু বাইর হইতো না। সো রিপোর্ট বা এই যে ডেটাগুলো গেছে, এখানে কোনো ধরনের ঝামেলা নাই, এবং ওই জায়গা থেকে হয়তোবা এই সোর্স আরো স্ট্রংলি বলতে পারতেছে যে নেইমারের ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনায় একবারে 100% বা এরকম বেশি। তো এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আসলেই হয়তোবা কার্লো আনচেলত্তি নেইমারকে নেওয়ার বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এবং যেটা আমরা শুনছিলাম মাঝখানে, এইটা কেন মনে হইতেছে, তার একটা বড় কারণ হলো যে নেইমারকে দেখার জন্য স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, কার্লো আনচেলত্তি ওইটা চেঞ্জ করে দিয়ে ফ্লামিঙ্গোর ম্যাচটা দেখতে যাইতেছেন, নেইমারের ম্যাচটা অফিসে বসে তার কোচিং স্টাফদের নিয়ে দেখবেন। তো এমন হইতে পারে বিষয়টা, মানে যদি এই পজিটিভ ভাইবটাকে আমরা ক্যারি করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তি জাস্ট দেখতে চাইতেছেন যে এই ম্যাচটাতে নেইমারের মানে ফিটনেসের কোনো ধরনের সমস্যা হয় কিনা, মানে ইনজুরি টিনজুরি এইসবের একটা ভয় তো আশঙ্কা থাকে যায়, ওইটা আসলে কোনো ধরনের মানে চিন্তার কারণ তৈরি করে কিনা সেটা হয়তো বা দেখবে। এবং কোচিং স্টাফরা মিলে ফাইনালি যদি এই ম্যাচটা সুন্দরভাবে রিকভার হয়ে যায়, তাহলে তো আর কোনো ঝামেলা থাকার কথা না। আর ফ্লামিঙ্গোর যে বিষয়টা, ওই ম্যাচটা কেন দেখতে যাইতেছে, কারণ ওইখানে কিন্তু একাধিক প্লেয়ার আছে, যেমন ধরেন পাকুয়েতা, সেই ইনজুরি থেকে ফিরতেছে, তার রিকভারি প্রসেস কিরকম কি চলতেছে সেইটা সরাসরি দেখার একটা বিষয় আছে। সান্দ্রো, দানিলো, এদের নিয়েও এদের হয়তো বা ডাউট নাই, বাট সরাসরি একটা দেখার বিষয় রয়েই গেছে, গত ম্যাচটাতে তারা ডিজাস্টার পারফরমেন্স করছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নেইমারের জন্য হয়তোবা পজিটিভই কিছু আসতে যাইতেছে। আর নেইমারের জন্য করণীয় কি, সেটা হলো যে খুবই সিম্পল, পরের ম্যাচটাতে একেবারে ফিট থাকতে হবে ভাই। এইটা নিয়ে কোনো ধরনের মানে কোনো ধরনের শঙ্কা তৈরি করাই যাবে না। এটা অবশ্যই সব ওভারঅলার হাতে, কিন্তু নেইমারের খুব সচেতন থাকতে হবে যে ভাই কোনো ধরনের ঝামেলায় যেন সৃষ্টি না হয় এই ফিটনেস নিয়ে, অ্যান্ড ডিসেন্ট একটা পারফরমেন্স দিতে হবে। মানে ওয়ার্ল্ড কাপ আপনার 17 তারিখেও কিন্তু নাম কাটা যায় ভাই, 17 তারিখেও কার্লো আনচেলত্তি মাইন্ড সেট আপ চেঞ্জ করতে পারে, যতক্ষণ পর্যন্ত স্কোয়াড ঘোষণা করতেছে না। সো আপনাকে এখানে একটা ডিসেন্ট পারফরমেন্স আমরা আশাই করতে পারি, যে নেইমার একটা ভালো পারফরমেন্স করলে, এমন কিছু না হোক যে 17 তারিখ এমন একটা হই হই রবটে যে নেইমারকে নেওয়া ঠিক হবে না, নেইমারকে নেওয়া ঠিক হবে না, তখন কিন্তু আসলে একটু হলেও নেগেটিভ ইফেক্ট ফেলবে যতটাই সিদ্ধান্ত হোক না কেন। সো আই বিলিভ যে এই সান্তোসের যে সোর্স গুলা, যেগুলো থেকে আমরা কিন্তু অতীতে এই সান্তোসের সোর্স থেকেই বলা হইতো যে নেইমারকে কল করতে যাইতেছে না কার্লো আনচেলত্তি, এবং সেটাই কিন্তু পরবর্তীতে হইতো। আমরা 2-3 দিন আগে থেকেই জানতে পারতাম যে হয়তো বা নেইমারকে নিতেছে না, বা তারও আগে থেকে বুঝতে পারতাম যে নেইমারকে নিতে যাইতেছে না। বাট এবার যেহেতু পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে, তো আমরা একটু হলে আশাবাদী হইতে পারি। সবকিছু কার্লো আনচেলত্তির হাতে, উনি কি করবেন 18 তারিখে বোঝা যাবে, তার আগে আসলে একেবারে গ্রান্টেড দিয়ে কিছু বোঝা যায় না। সোর্স বা নিউজ যেগুলো আমরা পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়, সেগুলো শেয়ার করতেছি। এবং ওইখান থেকে এজ এ ফ্যান আমরা যদি একটু পজিটিভ
নিউজ পাই একটু খুশি হই, আমরা একটু নেগেটিভ নিউজ পেলে সেটা আমরা আপসেট হয়ে যাই। বাট ইটস আপ টু কার্লো আনচেলত্তি। কিন্তু আমাদের যেটা প্রে করতে হবে সেটা হলো যে নেইমার যেন ওই 18 তারিখ পর্যন্ত, ওই স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত, যেটা আমি আগের ভিডিওতে বলছি যে ওই সময় পর্যন্ত নেইমার যেন ফিট থাকে, নেইমার যেন রেডি থাকে যে আমি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য প্রস্তুত। দ্যাটস ইট। বাকিটা তো কার্লো আনচেলত্তি বুঝবেন, এবং আমরা আশাবাদী হইতে পারি যে ভালো কিছু হইতে যাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।